নমস্কার। আজকে আপনার প্লটে আমরা জিভোরা ডেমনস্ট্রেশন করেছিলাম। তো আজকে আমরা এখানে তো আপনাদের অসংখ্য আপনাদের চেনা দাদারা রয়েছেন, চাষি দাদারা রয়েছে, তার সঙ্গে ফোনে রয়েছে অল ইন্ডিয়া থেকে আমাদের বিভিন্ন আধিকারিকরা। তারাও দেখছে যে আমরা জিভোরাতে লাইভ ডেমো যেটা ডেমো করেছিলাম তার আজকে লাইভ ফলো আপ এবং লাইভ আমাদের যে লঞ্চ জিভোরার লঞ্চ সেটা কিন্তু আপনার জমির মাধ্যমেই আমরা কিন্তু সকলের সামনে তুলে ধরবো। তো সকলকে একবার অনুরোধ করব যে আমি যে ব্যাপারগুলো বলবো, আমি যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনবেন। আপনারা এত দূর থেকে কষ্ট করে এসছেন, সেটা হচ্ছে যে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আজকে এখানে আলোচনা করছি সেটা হচ্ছে কি, প্রোডাক্টটার নাম কি? জিভোরা। সবাই একবার বলবেন জোরে, জিভোরা 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 জিভোরা। ওকে, তো দেখুন আমরা যে এটা দিয়েছি রসুল ভাইয়ের ছবি দিয়ে যে আমরা ব্যানারটা দিয়েছি, সেখানে দেখুন রসুল ভাই কি বলছে। রসুল ভাই বলছে মাছি নয় পাতা দেখো, তাই তো? হ্যাঁ, মাছি নয় পাতা দেখো। তো যখন আমরা রসুল ভাইয়ের জমিতে আমরা ডেমনস্ট্রেশন করতে এসেছিলাম 15 তারিখে, তো 15 তারিখে রসুল ভাই আমাদেরকে বলবেন যে 15 তারিখে যে এই চারটে আমরা এখান থেকে এই 1টা 2টো 3টে 4টে এই 4টে রোতে আমরা 15 তারিখে 15ই আগস্টের দিন আমরা জিভোরা স্প্রে করেছিলাম। আর ওই পাশের জমিটায় মানে পাশের 4টে আলে রসুল ভাই কি স্প্রে করেছিলেন? অ্যাসিটামিপ্রিডের সঙ্গে আমাদের কার্টাপ এসপি, অ্যাসিটামিপ্রিডের সঙ্গে কার্টাপ এসপি, যেটা আপনারা সাদা মাছির জন্য সবাই মোটামুটি জানেন, তাই তো? তো সবাই আপনারা যেটা ব্যবহার করতেন এতদিন সেটাই কিন্তু ওদিকটায় করা আছে। যে দিকটায় পতাকা দিয়ে আমাদের জিভোরার পতাকা দিয়ে যে এলাকাটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ওই দূর পর্যন্ত দেখুন, সেটা হচ্ছে আমাদের জিভোরা ডেমনস্ট্রেশন, মানে 4টে রো, 1টা 2টো 3টে 4টে রো। এই 4টে রোয়ে যখন আমরা 15 তারিখে আসি তখন আপনি বলুন যে এই 4টে যে রো সেই রোয়ের অবস্থা কি ছিল? একটু লাল হয়েছিল। আচ্ছা, 4টে প্লট একটু লাল হয়েছিল, মানে এই সাইডটা মানে হলুদ ভাব ছিল বেশি। হলুদ ভাব। আচ্ছা, এই সাইডটা করে দেখাও। আচ্ছা, এই সাইডটা এই বাচ্চারা একটু আসতে, সবাই মিষ্টির প্যাকেট পাবে, আসতে একটু শান্ত হয়ে যায় দাদারা, আমরা একটু শান্ত হয়ে যাই, 2-3 মিনিট একটু শান্ত হয়ে যাই। তো আজকে আমরা এখানে এসছি হচ্ছে যে কোম্পানির তরফ থেকে, সেটা হচ্ছে ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন। আপনারা ক্রিস্টাল ক্রপ প্রোটেকশনের নাম হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তো ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন আজকের দিনে কিন্তু অনেক পুরনো কোম্পানি। আমরা বিগত 40 বছর ধরে আমরা আপনাদেরকে বিভিন্ন ওষুধ আমরা দিয়ে থাকি এবং আজকে আমাদের কিন্তু এই পশ্চিমবঙ্গ ছাড়া আমাদের যে সারা ভারতবর্ষে মোট 5টা কিন্তু প্ল্যান্ট আছে, মানে যেখানে ওষুধ তৈরি হয়। তো ক্রিস্টাল যে খালি আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে মানে ওষুধ দেয় তা নয়, ক্রিস্টাল নিজস্ব R&D আছে, সেই R&Dতে কিন্তু ওষুধ তৈরি করে। এবং দাদা একটু ভালো করে শুনবেন, আপনাদেরই কাজে লাগবে। সেই R&Dতে পরীক্ষা নিরীক্ষা করার পর ক্রিস্টালের নিজস্ব প্ল্যান্ট আছে, সেখানে কিন্তু ওষুধগুলো তৈরি হয়, তবে কিন্তু আপনাদের কাছে আসে। তো এরকমই একটা ওষুধ হচ্ছে জিভোরা। সেই জিভোরা নিয়ে আমি আপনাদের বেশি সময় নেব না, এখানে হয়তো আর 10 থেকে 15 মিনিট কাটানোর পর এইখানকার রেজাল্ট আমরা দেখে তারপরে আমরা ওখানে আমাদের প্যান্ডেল আছে, ওখানে আমরা বসে জিভোরা সম্পর্কে 1টা 2টো কথা জানবো। আরও 1টা 2টো প্রোডাক্ট আছে আমাদের, সে সম্বন্ধে জেনে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করে দেবো। হার্ডলি আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আপনাদেরকে আমরা ছেড়ে দেবো। তো আপনাদের কোনো অসুবিধা নেই তো? আছেন তো সবাই? আছেন তো? তো আজকে যে এখানে এসছেন একটা কিছু উদ্দেশ্য নিয়ে তো এসছেন তো? কিসের জন্য এসছেন? যে সাদা মাছি থেকে মুক্তি, তাই তো? হ্যাঁ, তো আপনারা শুনলেন যে সাদা মাছির একটা নতুন প্রোডাক্ট এসছে। তো প্রোডাক্টটা কিভাবে কাজ করে সেটা আপনাদের জানতে হবে। তো রসুল ভাই যেটা বললেন আমাদের, যে এই 4টে রোতে কিন্তু সব থেকে বেশি হলদে ভাব ছিল। তার মানে কি, সাদা মাছি যত নিমটা যত চষে, পাতায় তো চষে নাকি, তার জন্য তো হলদে ভাব হয়। হ্যাঁ, তো আমাদের জিভোরা হচ্ছে আপনাদের এখানে যে স্প্রেটা করা, এখানে সামগ্রিকভাবে আমরা 18 তারিখে আবার রসুল ভাইয়ের জমিতে এসেছিলাম, তাই তো রসুল ভাই? 18 তারিখে মানে 15 তারিখে স্প্রে হয়, 18 তারিখে আমরা আসি, মানে 3 দিনের গ্যাপে আপনি কিরকম রেজাল্ট পেয়েছেন একটু বলুন।
3 দিনের গ্যাপে মোটামুটি হলুদ ভাবটা, যেটা কচি পাতায় হলুদ হলুদ ভাব আসতো, হ্যাঁ সেটা অনেকটা মানে কম দেখছি। মানে হ্যাঁ, মানে উনি যেটা বলতে চাইছেন যে আপনাদেরকে সবাইকে একটু শুনবেন দাদা, উনি যেটা বক্তব্য যে কচি পাতায় যেটা হলুদ ভাবে আসতো সে হলুদ ভাবটা কিন্তু নেই। আর সামগ্রিকভাবে যে হলুদ ভাবটা ছিল 3 দিন পর 18 তারিখের মাথায় যখন আমরা এসেছিলাম সেই হলুদ ভাবটা কিন্তু অনেকটা কেটেছে, ঠিক আছে, অনেকটা কেটে সেটা আর নতুন যে ইয়েগুলো বেরোচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখানে পাতা আমি দেখাবো, এই দেখুন নতুন পাতা, নতুন পাতাগুলো দেখুন একদম এই যেগুলো উঠছে এই মাছিগুলো কোনো কিছু করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, নিমগুলো তো ক্ষতি করে। নিমগুলোই ক্ষতি করে। তো এখানে কি নিম মনে হচ্ছে নিম আছে মনে হচ্ছে? নিম তো শুধু দেখলাম এই ক্যামেরায়, ওই মানে যেদিনকে ডেমো করা হয়েছিল কাছে দেখলাম যে নিমগুলো একটু মরেছে। মরেছে তো তো সেটা 3 দিনের মাথায় দেখেছিলেন, আজকে আমরা এটা 5 দিনের মাথায় দাঁড়িয়ে। তো যে আমি আপনাদের সবাইকে দেখাতে চাই, এই যে পাতাটা দেখছেন এই পাতাটা হচ্ছে বুড়ো পাতা, বয়স্ক পাতা, তাই তো? তো ওনার জমিতে ম্যাক্সিমাম পাতাই ছিল এরকম বয়স্ক ধরনের হয়ে গেছিল, মানে কচি পাতাও অনেকটা মনে হচ্ছে যেন হলদেটে ভাব হয়েছিল। কিন্তু স্প্রে করার পর আমরা দেখি যে পাতাগুলো নতুন বেরিয়েছে, দেখুন এই পাতাটা দেখুন, আমি এই পাতাটা তুললাম, দেখুন একদম পরিষ্কার এবং সবুজ, তাই তো রসুল ভাই? হ্যাঁ, এবং এর যে এই যে কচি পাতাগুলোতে আপনারা দেখুন একদম দারুণ এবং সবুজ সতেজ। তো পাতা যত সতেজ থাকবে ততই কিন্তু আমাদের ফলনটা বাড়বে, তাই তো? মানেন তো? হ্যাঁ। তো জীবরা হয়তো আমাদের সাদা মাছির ওষুধ, কিন্তু আমরা কিন্তু সাদা মাছি কি মাঠ থেকে দমন করা যায় পুরো? যায় কি? যায় না। তো আমরা তাহলে কি করতে এসেছি? আপনারা যে চাষ করছেন, আপনারা কি সাদা মাছি মারার জন্য চাষ করছেন? সাদা মাছি মারার জন্য চাষ করছেন না ফলনের জন্য চাষ করছেন? ফলনের জন্য চাষ করছেন। তার মধ্যে কি সাদা মাছিকে কন্ট্রোল করতে হবে, এটা একটা উপায় যে সাদা মাছি কন্ট্রোল হবে তবে আমার ফলনটা বাড়বে। কিন্তু সাদা মাছিকে খালি মারার জন্য তো চাষ করছেন না, আলটিমেট উদ্দেশ্য তো হচ্ছে ফলন। তো ফলন তখনই সম্ভব হবে যখন কিনা আপনার এই গাছের চেহারা ওই হলদে থেকে সবুজের দিকে বাড়বে, তাই তো? তো তাহলে আমরা যে ব্যবহার করব, আমরা কিন্তু সাদা মাছি দেখতে হবে না। তার কারণ জীবরা কোনটা মারবে যেটা আপনারা দেখতে পান না, সেটা হচ্ছে 3 থেকে 2 থেকে নিম হয়, সেই নিমটি কিন্তু সব থেকে বেশি ওকে ক্ষতি করে, রসটাকে খায়, তাই তো? তো সেই রসটা খাওয়ার ফলে কি হয়, পাতাটা আস্তে আস্তে হলদে হয়ে যায়, ছোট ছোট হতে হতে হলদে হয়ে যায়। তো পাতাই তো একটা গাছের রান্নাঘর, তাই তো? ওই তো তৈরি করবে। তো সেক্ষেত্রে আমরা যদি জমিতে জীবরা স্প্রে করার পর আমরা 3 দিন পর থেকে দেখি যে আমাদের পাতা সবুজ ভাব বাড়ছে, তাহলে আমরা ভাববো যে আমরা সাদা মাছি থেকে মুক্তি পাচ্ছি। আপনার জমিতে সাদা মাছি উড়ে বেড়াক না, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি দেখেন যে আপনার 3 দিন পর গিয়ে জমিতে যে জমির যে চেহারা, সেই চেহারা সবুজের দিকে ফিরে আসছে, তার মানে সাদা মাছির ওষুধটা কাজ করেছে। কি দাদা একমত না? হ্যাঁ, তাহলে আমরা কেউ কিন্তু সাদা মাছি মারার জন্য আসিনি, আমরা পাতাটাকে ঠিক রেখে পাতাটা সবুজ থাকবে কিভাবে, সাদা মাছির ওই নিমটাকে ওষুধটা মারছে, যেটা আমরা দেখতেই পাই না। আমরা তো দেখছি সাদা মাছি উঠছে, বাট আমরা কিন্তু যেটা মেন ক্ষতি করছে সেটাকে কেউ দেখতে পাচ্ছি না। ওনাকে আতস কাজ দিয়ে আমরা দেখিয়েছিলাম, সেখানে উনি দেখেছিলেন যে সাদা মাছির নিমটা কিন্তু মরে গেছে। তো আমরা তাহলে কি দেখবো, মাছি দেখবো না পাতা দেখবো? আমরা কি দেখবো, মাছি দেখবো না পাতা দেখবো? তাহলে আমরা জীবরা দেখবো, মাছি নয় পাতা দেখবো, তাই তো? জীবরা দেবো, মাছি নয় পাতা দেখবো, তাই তো? তো এটাই আমাদের বলার উদ্দেশ্য যে আপনাদের সার্বিকভাবে জমি তো আর বাড়বে না, দিনকে দিন জমি কমছে, কম জমির মধ্যে কিভাবে ফলন বাড়ানো যায় তার জন্য উন্নত ধরনের প্রযুক্তির ওষুধ ব্যবহার করতে হবে, তাই তো? উন্নত প্রযুক্তি ব্যবহার করলে তবে আপনারা উন্নত ফলন পাবেন। তো আজকে আমরা সবাইকে হয়তো ডেমনস্ট্রেশন করতে পারিনি, কিন্তু আপনারা আমাদের ডাকে, রসুল ভাইয়ের ডাকে যে এসছেন, ক্রিস্টালের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বিভিন্ন জায়গায় আমি যে কথাগুলো বললাম, হয়তো মাছি একটা দুটো দেখতে পাবেন, বাট আপনারা বিভিন্ন জায়গায় এই যে পতাকা দিয়ে ঘেরা আছে, এই পতাকা দিয়ে জায়গাটা যে ঘেরা আছে, এই জায়গাটায় আপনারা ভালো করে ঘুরুন, দেখুন যে পাতা কিভাবে ইয়ে থেকে হলুদ ভাব থেকে কিভাবে ইয়ে হয়েছে, সবুজ হয়েছে। রসুল ভাই আপনি কয়েকটা পাতা দেখাবেন একটু। সেটা অবশ্যই।
দেখুন এটা তো মোটামুটি ঠিকই আছে, মানে ঠিক আছে না, হলুদ ভাবটা নেই। হলুদ ভাব নেই তো। তো দেখুন এই পাতাটা একদম ক্লিন। আর আর প্রথম যখন স্প্রে করা হয়েছিল তখন কিরকম ছিল, একটা পাতা তুলুন, তখন তো এরকম হলুদ হলুদ ভাব ছিল। একটা পাতা তুলুন না, দেখুন এইটা ছিল পাতার অবস্থা যখন আমরা স্প্রে করি। আর আজকের দিনে আমরা 5 দিনের মাথায় দাঁড়িয়ে এটা অনেকটা উন্নত। এটা হ্যাঁ, আচ্ছা মনে করে আর একটা ডোজ দিলে মনে হয় আর একটু ভালো কাজটা হবে। আচ্ছা। আর ওদিকে, আর আপনি ওদিকে যে কন্ট্রোল পট, আপনি যে অ্যাসিডামিপ্রিড আর কাটা পেসপি দিয়েছেন, ওদিকে আপনার কি দেখছেন, কি ওদিকে তো দেখলাম নিম আছে, নিম পাচ্ছে। আচ্ছা, আর পাতার পরিবর্তন কি কিছু পাচ্ছেন? পরিবর্তন একটু কম হচ্ছে না। ওদিকটা বেশি হলুদ ছিল, ওই দিকটা সবুজ ছিল, আচ্ছা এই সাইডটা অনেকটা সবুজ আছে। আচ্ছা, ওকে। তো দাদা এটা পরিষ্কার, আমাদের তো এখানে রসুল ভাইয়ের কথা, এটা পরিষ্কার যে আমরা কিন্তু যে জীবনার যে ডেমনস্ট্রেশনটা করেছিলাম সেখানে অনেক বেশি হলুদ ছিল, আজকে কিন্তু সেটা অনেকটা সবুজের ভাব নিয়ে নিয়েছে। কিন্তু পাশাপাশি যে আমাদের কন্ট্রোল পট, সেই কন্ট্রোল পট কিন্তু যে অনেকটা এই জমির তুলনায়, আমাদের জীবনার জমির তুলনায় অনেক বেশি সবুজ ছিল, কিন্তু আজকের দিনে ওটা কিন্তু যেরকম ওষুধ দেওয়া হচ্ছে ওটা কিন্তু খারাপের দিকেই যাচ্ছে। ওখানে কিন্তু ফলন, আপনার কি মনে হয় যে ওখানকার ফলন আর এখানকার ফলনের মধ্যে পার্থক্য পাবেন? আচ্ছা, তাহলে এটা একটু ভাবুন দাদারা, যে উনি মাত্র একবার স্প্রে করেছেন, তাতেই উনি পটল তুলছেন এখন, তাতেই ওই পাশের জমি থেকে এই জমিতে উনি বুঝতে পারছেন যে ফলন একটু বেশি হচ্ছে। তাহলে এই ফলন বেশি করাটাই কিন্তু আমাদের উদ্দেশ্য, সাদা মাছি মারা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে পাতা সবুজ রেখে ফলন বাড়ানো, ঠিক আছে? তো সন্দীপদা, আমি সকলের তরফ থেকে রিকোয়েস্ট করছি যে একদম বৃষ্টি আসো আসো ভাব, তো আমরা আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না, প্রচন্ড মেঘ হয়েছে আকাশে। তো আমরা এখানে আমরা কমপ্লিট করব। যদি কিছু তোমার বলার থাকে সকলের উদ্দেশ্যে একটু বলবে। পাতা দেখবো না মাছি দেখবো? সবাই একসাথে, সবাই একসাথে। আমরা মাছি দেখবো না পাতা দেখবো? সন্দীপদা, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। সবাইকে আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন এবং তোমরা তারপরে তোমাদের মিটিং এর দিকে এগোতে পারবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাদা এবার ওখানে চলুন।